নিউ টাউনে কারিগরি ভবনের পিছনে ট্রলি ব্যাগ থেকে উদ্ধার হয় সোদপুরের বাসিন্দার দেহ। সেখানে ইতিমধ্যেই একজনকে অ্যারেস্ট করা হয়েছে। ফরেন্সিক দল এবং টেকনোসিটি থানার পুলিশ গিয়ে পৌঁছেছে। আপডেট নেব, রঞ্জিত রয়েছে টেলিফোন লাইনে। রঞ্জিত, দেখো, টেকনোসিটি থানায় পাঁচুরিয়া ধর্মতলায় যে ট্রলিবন্দি রক্তাক্ত দেহ মিলেছিল প্রায় 82 বছরের সুবোধ সরকারের, সেই ঘটনায় কিন্তু গ্রেপ্তার হয়েছে সৌম্য জানা এবং আটক হয়েছে ওলা ক্যাব চালক অসীম হালদার এবং তার সহকারী উত্তম দে। এবং ধৃতদের বিরুদ্ধে 302 অর্থাৎ খুন এবং 201 তথ্য প্রমাণ লোপাট এবং 120 ষড়যন্ত্রের ধারা মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গেছে ফরেন্সিক সায়েন্স অ্যান্ড ল্যাবরেটরির 2 সদস্যের দল। তারা ঘটনাস্থল থেকে তথ্য প্রমাণ নমুনা সংগ্রহ করছে এবং যেটি পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে যে 7 লক্ষ টাকা পাওনা টাকা চাওয়াতেই খুন, এবং খুনের কারণ হিসেবে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে যে মৃত সুবোধ সরকার এবং সৌম্য জানা উত্তর 24 পরগনা সোদপুরে একই জায়গায় ভাড়া রাখতো। সেই সুবাদে বৃদ্ধর সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে। বেসরকারি অ্যাক্সিস ব্যাংকের কর্মী হওয়ায় বৃদ্ধর প্রচুর সম্পত্তি এবং ব্যাংক সংক্রান্ত যাবতীয় কাজ কিন্তু এই সৌম্য সরকার করত বৃদ্ধের। এবং শুক্রবার টাকা চাওয়ার কারণেই বাকবিতণ্ডা, এবং সহ্য করতে না পেরে সৌম্য সরকার প্রথমে বৃদ্ধকে ধাক্কা মারে, ছিটকে গিয়ে পড়ে এবং মাথার পেছনে গুরুতর আঘাত লাগে এবং তারপরেই কিন্তু বৃদ্ধ মূর্ছিত হয়ে পড়ে এবং তারপরে মৃত্যু সুনিশ্চিত করবার জন্য শ্বাসরোধ করা হয় এবং তারপরেই কিন্তু একটি ট্রলি ব্যাগ কেনা হয় এবং ট্রলি ব্যাগ কিনে সেই ট্রলি ব্যাগের ভেতরে কিন্তু এই সৌম্য সরকারের দেহ ঢুকিয়ে নিয়ে, এবং সৌম্যের যে জামাইবাবু তিনি পাচুরিয়া অঞ্চলে থাকতেন, সেই কারণে পাচুরিয়া সম্পর্কে তিনি অবগত ছিলেন এবং তার আগেই রেইকি ছিল এবং সেইখানে নির্জন জায়গা দেখে সেখানে কিন্তু প্ল্যান মাফিক করা হয়েছে সেটা বোঝা যাচ্ছে। ধন্যবাদ রঞ্জিত। গার্ডেনরিচে পুকুর বুঝিয়ে অবৈধ বহুতল তৈরির জেরে মৃত্যু হয়েছে 12 জনের। ওই ঘটনায় পুকুর জলাশয় ভরাটের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি সার দক্ষিণ 24 পরগনার বাসন্তী শিবগঞ্জ লাগোয়া কুলতলিতে দেদার পুকুর জলাশয় নয়নজলি ভরাটের অভিযোগ। সরকারি নিয়মকে একেবারে বুড়ো আঙুল দেখেই বাসন্তী থানা এলাকার বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে রাস্তার ধারে পুকুর কিংবা নয়াঞ্জলি সমস্ত কিন্তু মাটি ফেলে দিনের বেলায় ভরাট চলছে। বিরোধীরা যেটা অভিযোগ করছেন যে প্রশাসনের যোগ সাজসের কারণে কিন্তু এটা করা সম্ভব হচ্ছে। পুকুর ভরাট করা সেটা হচ্ছে কি বেআইনি। তো এগুলো যারা জানি না কারা এই অভিযোগ আনছে, সেক্ষেত্রে পঞ্চায়েত সমিতিগত কোনো রকম পদক্ষেপ এবং নিশ্চয়ই আমার কাছে যদি কোনো লিখিত যদি যারা অভিযোগ করছে লিখিতভাবে বাসন্তী পঞ্চায়েত সমিতিকে দেয় বা সরাসরি যদি আমাকে দেয়, নিশ্চিত আমি দেখব। আমরা দেখতে পাচ্ছি বাসন্তী হাইওয়ের একেবারে লাগোয়া এই যে এলাকা কুলতলি, সেখানে দিনের বেলায় ট্রলিতে মাটি ফেলে কিন্তু একেবারে বড় বড় পুকুর সেখানে ভরাট করা হচ্ছে। এই একই অভিযোগ উঠছে কিন্তু থানার আশেপাশের খাল এবং সেখানে পুকুর ভরাট চলছে, যে কারণে বারবার যেখানে মুখ্যমন্ত্রী তিনি সতর্ক করছেন যে এই সমস্ত বেআইনি পুকুর জলাশয় সংরক্ষণ করার, তার উল্টো চিত্র কিন্তু দেখা যাচ্ছে বাসন্তী জুড়ে। এবং যেটা অভিযোগ উঠছেই যে এসবের ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তর অর্থাৎ প্রশাসনের যে ভূমিকা নেওয়া দরকার সেই ভূমিকা কিন্তু দেখা যাচ্ছে না। বাসন্তী থেকে অভিজ্ঞান নস্কর, TV9 বাংলা। ছুটির রবিতে ভোট প্রচারে সুভাষ সরকার বাঁকুড়ায় শ্রমিকদের সঙ্গে কথা বলেন বিজেপি প্রার্থী। সকালে রানীগঞ্জ মোড়ে দলীয় কর্মীদের নিয়ে জড়ো হন। সেখানে কাজের সন্ধানে আসা শ্রমিকদের সঙ্গে কথা বলেন, অভাব অভিযোগ শোনেন। কর্মসংস্থান নিয়ে রাজ্যকে নিশানা করেন বিজেপি প্রার্থী। ছুটির রবিতে 7 সকালে প্রচারে শ্রীরামপুরে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ডানকুনির চাকুন্দি, সাতঘরা, খড়িয়াল, গোবরায় গিয়ে প্রচার সারলেন। বিকেলেও দিল্লি রোড থেকে কালিকাপুর পর্যন্ত রোড শো করবেন তৃণমূল প্রার্থী। ব্রিগেডের পর এবার বহরমপুরে গীতা পাঠের আয়োজন। চৈতন্য জন্মতিথিতে ফরাসডাঙ্গায় 50,000 কণ্ঠে গীতা পাঠের আয়োজন। আমন্ত্রিত শুভেন্দু অধিকারী, সাংসদ অধীর চৌধুরী, তৃণমূল দল নির্বিশেষে সকলকে আমন্ত্রণ, দাবি উদ্যোক্তাদের। মহিলা স্বনির্ভর দলের 6 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ। গ্রাহক পরিষেবা কেন্দ্রের পরিচালকদের বিরুদ্ধে এই অভিযোগ। ঝোলাহাট থানার অভিযোগ দায়ের হয়েছে। টিপছাপ নিয়ে বোকা বানিয়ে টাকা হাতানোর অভিযোগ। ঘটনায় পর থেকে পলাতক অভিযুক্ত।